দানব জামাই। এটা তো কোনোদিন আমরা পাইনি। লাড়ার দোকানগুলো বিক্রি করি। খুবই সুন্দর। আমাকে ল্যাডারে উঠতে দেওয়া হচ্ছে না, মিষ্টি নিয়ে যাওয়া হয়েছে সবার জন্য, সেটা গিয়ে যাওয়া হয়েছে। ইউ আর সো বিউটিফুল। ভালোভাবে করে রেডি হতা। মনটা খারাপ হচ্ছে না আমার। কত গুণী বউ দেখো আমার। যা ঘুম হয়েছে বলার নেই। ঘড়িতে টাইম হয়ে গেছে 11টার সময় আমরা ঘুম থেকে উঠলাম। মা বলছে ঘুম টুম ভেঙেছে, আওয়াজটা হয়েছে, মা রান্না করছে সকাল সকাল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি একদম পুরো ডেড স্লিপ ছিল, আমি এমনিও কিছু বুঝতে পারি না যা ঘুম হয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি আজকে সব রিলেটিভসদের বাড়ি যাওয়া হবে এখানে আশেপাশে যা যা আছে। তারপরে আমাদের ম্যারেজ রেজিস্ট্রির কাজ টুকটাক চলছে, সেই কাজগুলো করা হবে, অনেক কিছু চলছে। আজকের দিন উইল বি এ হ্যাপেনিং ডে, বাট আই থিঙ্ক তাই না যে সন্ধ্যের মধ্যে আমরা একটা ফ্রি হয়ে যাব। তো না, সন্ধ্যেতে আবার দাদা কাকিমার বাড়ি যাব। বাইরে থাকার টাইম পাবো না। না, আজকে মনে হয় পাবো না। আজকে কি পুরোটা বাইরে বাইরে নাকি? 2টো অবধি, 2:30 অবধি তো কোথাও যাচ্ছে না, মার্কেট ডাউন হয়েছে, আজকে একটু কাজ বেড়ে গেছে। যে যার তালে আছে, ঠিকই আছে। থেকে ফোন করছি, ইউপিআই হচ্ছে না। যাই হোক, দাদা ইজ বিজি উইথ দ্য মার্কেট। আপাতত আমি একটু ব্ল্যাক কফি এনজয় করবো, আর তারপরে খাবো হচ্ছে ওয়ে প্রোটিন। কাপস কিছু রাখছে না, কারণ লাঞ্চ আর ডিনার যা হচ্ছে ভয়ানক, সব কাপস পুষিয়ে যাচ্ছে ওখানটাতে। তো গলাটা ভারী আছে, সেশনের এখনো হয়নি, শেষ করা যাবে না। চলো, ওয়ে প্রোটিন আছে 3 স্কুপ। লুক এট দ্য সাইজ অফ দ্য মাগ। মা দানব জামাই নিয়ে ওকে মগে ওর জন্য একটা স্টিলের মগ বের করে, একটা বড় কাঁসার ইয়ে বের করেছিল, গ্লাস। বললাম কাঁসার গ্লাস এটা দিও না, এটা স্টিলের ইয়েতেই দাও না। নাকি ওয়াইড অ্যাঙ্গেল করলে অ্যাকচুয়ালি কালারটা খেয়ে নেবে, ওই জন্য ওয়াইড অ্যাঙ্গেলটা করছি না। সেলো ডিনার সেট ক্রকারি, রাজা এগুলো খুলতে মধ্যে বেশি মজা লাগে। এটা মনে হচ্ছে, লেট মি গেস, এটা একটা ব্যাগ। আমি দেখলে জানতে পারি এটা তুয়াদের গিফটটা হবে, তোর পুরো ফ্রেন্ড সার্কেল হস্টেলের। আচ্ছা, হতে পারে, আমি ব্যাগটা দেখলে চিনতে পারি। চিন্তা তো হ্যাঁ, এটা তুয়াদের গিফট, বাট এইটার সাথে আরেকটা গিফট হবে। হেভি রে। এটার সাথে একটা রূপোর পুরো গলার সেট দিয়েছে ওরা। ওটা কোথায় আছে জানি না কোথায় আছে, এগুলোর মধ্যে কোথাও একটা ঢুকে রয়েছে। আমার ডিজাইনার লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। জুকের সরি, ও ডিনার সেট। এটা আমি বলে দিচ্ছি, এটা হবে তোর প্যান হবে এটা। কড়াই দাদা ঢুকাচ্ছি আমি, তুমি খোলো। এটা তোমার ইয়ে কি বলে, কাপ ডিশ না, শুধু বাটি, বাট ওই ক্রকারি। এটা হচ্ছে আমাদের কি বেডশিট। রেখে দাও। সব রাখবো। শাড়ি অশোক কাকার শাড়ি। আস্তে, ও মাই গড, আরে ভাই, আরে বাবারে, এটাকে আগে বার কর। 2000 কোটিটা লাড়ার সেট এসছে আমাদের কাছে, বেডশিট। এটা লাও পালাচ্ছে, খুলে এখন রাখছি না, কারণ এটা বুঝতে পারছি মানে এখন এমন হয়েছে যে হাত দিলে বুঝতে পারা যাচ্ছে কোন গিফট। এটা একটা এমন গিফট যেটা আমি বুঝতে পারছি না এটা কি, হোয়াট ক্যান ইট বি। না, এটা বুঝতে পারা যাচ্ছে না, এটা আমাদের খুলতে হবে। এটা পরাত। আচ্ছা, মা ঠাকুরের ইয়েতে ইউজ করব, ওই দিক থেকে এই সব শাল আছে। আরে কি আর এসে করে লাভ নাই। ডিনার সেট, সোয়েটার দিয়েছে একটা, এটা ডিনার সেট, বাহ এটা ভালো লাগছে দেখতে। সোয়েটারটা কাজে লাগবে, কালারটাও ভালো আছে, কালারটাও ভালো সাদা। কেন এটা তো কোনোদিন আমরা পাইনি, এটা একদম ইউনিক একটা এই ইউনিক গিফট খুবই। আমরা একটাও পাইনি। আর লাড়ার দোকানগুলো বিক্রি করি, সত্যি তাই। অনেক টাকা দেখে দেখে আমি দিচ্ছি। তোকে ঢুকতে হবে না। ফ্লাস্ক আয়রন, নাইস। আয়রন কার লাগবে? এটা বেডশিট বাড়িতে একটা লাগবে, আমাদের বাড়িতে লাগবে, ওই বাড়িতে আছে। এটা ফ্লাস্ক হবে। আয়রন ইলেকট্রিক ম্যাগনেট। আয়রন ইউজ করে রিভিউ দেবো আমরা। বেডশিট কত কিউট লাগছে এটা। এটা কলকাতার জন্য, ঠিক আছে। তোরা প্রতিটা জিনিসকে ধরে ধরে রিভিউ করতে পারিস। হ্যাঁ, প্রতিটা প্রেসার কুকার, ব্যাগ, কোয়ালিটি রিভিউ প্রচুর, মানে লোকে দেখে যখন কিনবে
ওই দাবা ঢুকে গেছে ভিতরে। পুরোনো একটা ইয়ের গন্ধ হক করে নাকে লাগলো। কিসের গন্ধ? পুরোনো, না না এই পুরোনো পেপার। না না না, আর খুলতেই হবে না। লাড়া কাকা শাড়ি আছে, গ্রিন শাড়ি, ব্লু শাড়ি, এটাও শাড়ি আছে। কাপ ডিশ, কাঁচের কাপ ডিশ। এটা ইয়ে হবে লাড়া, লাড়া লাড়া, জানতাম লাড়া। আবার খুলছিস কেন? এটাও দিবা লাও পাড়া। লাউ পালা হচ্ছে ভালো, একদম আমার মতন ভালো। হ্যাঁ, তোরই মতন ভালো। এগুলা কে রাখবে? ঢুকাও। তুই হাতের কাছে তুই ঢুকবি। আমি চিন্তায় আছি শুধু কুয়াদের রূপোর সেটটা নিয়ে। রূপোর সেট পেয়ে যাবো, চাপ নেই। ওর এই গিফট প্যাক আছে না, কি আছে? তুই জানি না, এটা হচ্ছে বেডশিট, হোয়াইট ম্যাজিক নাকি সাদা, সাদা জাদু, বাজে ট্রান্সলেশন ছিল, যাই হোক। এটা আছে হচ্ছে তোমার ইয়ে ননস্টিক। মা যা মাটনের গন্ধ ছাড়ছে, ব্যাপারটা চাপ হয়ে যাচ্ছে তো এবার। সারি আছে, সারি, ঠিক আছে। এই কটা মাথা দেখে আমি বের করতে পারছি না। বের করতে পারছি না, না বেরোতে পারছি না। করতে পারছি না, তুই যে বললি মাইকটা নিয়ে বসবি, কই গেল? মাইক লাগানো আছে ঠিক জায়গাতে। ও, তাহলে আমাদের এই কথাগুলো আসবে। সব আসবে। হ্যাঁ চলো চলো। এটা কি? আচ্ছা এটা দেখ, এটা দেখ, এটা খুব ইয়ে ননস্টিক। সব নিব, শাড়ি সব। ডিনার সেট, লাড়া, অনেক লা 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 রে। আমার অনেক কিছু সিনোনিমাস কবিতা চলে আসছে মাথায়, বাট সেগুলো বলা যাবে না একদমই। লাড়ার সঙ্গে সিনোনিমাস। খোলো, দাঁড়া, রেস্ট নেওয়া যাবে না, খোলো। ও ইয়েস। এটা রেখে দে, কাপ ডিশ। এগুলো সব উপরে ওঠাতে হবে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি খুলছি। এটা তুমি ভাঙা নকলি পাকামো করো না এখন, ছাড়ো। এটা এখনো সাসপেন্স, এটা বোঝাই যাচ্ছে না। কত নাক গিফট র্যাপ হয়েছে তো এটাকে। ঘড়ি ঘড়ি। ও মাই গড, এটা তো আসেইনি ফার্স্ট টাইম, বিশাল ব্যাপার। লিড দাও। খুলতে হবে, খুলতে হবে। স্টিলে দেখে নি লিড কিনা, খুলে নি না, একটু দেখবে সবাই। বাবা এটা ভালো জিনিস দিয়েছে, ভারী ভালো বাড়ি আছে, এটা ভালো আছে, এটা নিয়ে যাবো। ভেজিটেবল কাটার, খুব ভালো জিনিস। টাইপের জিনিস। এটা হচ্ছে বেডশিট, ডাবল বেডশিট রেখে দিচ্ছি। লিনেনের আছে। মোটা। ও মাই গড, জ্যাকেট দিয়েছে ভাই, সলিড। এটা দুজনেরই পরা যাবে। ইয়েস, দারুণ তোমার হয়ে ব্যাপার, গেলে এটা তুমি পড়বে। দারুণ জিনিস। মানে এটা একটা ব্যাপার, ঢেলে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে ঢেলে শাড়ি আছে, ঢেলে, ঠিক আছে। এত ছবি, ফটোশুট আর ভিডিও শুট বেরোবে, পাওয়া যায় না। একটা কাজ করবো, ধুতি পরবো, বেডশিট জড়িয়ে ধুতি পরবো এবার আমি। ও হ্যাঁ হ্যাঁ, এটার ভেতরেই আছে। মা, এই যে তুয়াদেরটা। ইয়ে, দারুণ দারুণ, হেভি, অসাধারণ হয়েছে, খুবই সুন্দর, দারুণ হয়েছে, খুবই সুন্দর লাগছে। জুই পার্সেলস ফ্যামিলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সাথে মনে হয় এবিসি উইংসও আছে আমাদের, মানে এটা ওরা বুঝবে যাদের জন্য বলছি এইটা। আর আচ্ছা আমি এখানে একটু বলে দিই, আর ডিটেলসে বলে দাও। আমাদের হস্টেলে, আমি লেডি ব্রাউন কলেজের হস্টেলে 5 বছর থেকেছি, 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি। তো আমাদের যে গ্রুপ ছিল মোটামুটি 10-12 জন, দুটো মিলিয়ে, তারা মিলিয়ে, হ্যাঁ এইটা একটা জুকের ব্যাগ দিয়েছে। এইটার জন্য আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে এটা কোথায়। একটা পুরো রুপোর সেট দিয়েছে, মানে আমি জানতাম এটা ওরা দিচ্ছে, কারণ আমি কিন্তু কি দিচ্ছে জানতাম না। এত সুন্দর দেখতে একটা রুপোর সেট, দেখো মা, দুর্দান্ত লাগছে, অসাধারণ চয়েস করেছে। ওকে দেখো ওটা নিয়ে এটা কি করছে। প্লাস্টিক আওয়ার গ্লাস, প্লাস্টিক আওয়ার গ্লাস। সেম লেভেলের জিনিসপত্র এসছে, এই ঘরটা ভর্তি হয়ে গেছে, উপরে দেখো, ঠিক আছে। কালকে ওপরটা ভর্তি হয়েছে, কালকে অলরেডি ওপরটা ভর্তি হচ্ছে, সেটা দেখাচ্ছি আমি। মানে উপরে হচ্ছে এই গিফটগুলো যেগুলো মানে অত নেব না। কোন দিকটা? মানে এই দিকটা পুরোটা ভর্তি, হ্যাঁ এদিকটা হবে। মানে কালকের এই গিফটগুলো সব এই ঘরে ছিল, আজকের এই গিফটগুলো সব এইখানে ছিল। এগুলো তো জায়গা যেগুলোতে হবে, ছোট ছোট শাড়ি, বেডশিট গুলো ঢুকিয়ে দাও। চলো, এরা আমাকে ল্যাডারে উঠতে দেওয়া হচ্ছে না নাকি, আমি আই এম লাইক অ্যান এলিফ্যান্ট, তাই নাকি আমি ভেঙে দিতে পারি বা আই ক্যান বিকাম ইনজিওর্ড। তো বেশি ওভার কেয়ারিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। নাহলে বলছিলাম যে আমাকে তুলে দিচ্ছি, আমাকে তুলতে দিচ্ছে না, এখন কি আর বলবো। কি হলো? না এগুলো এগুলো সব বিয়ের পর অনেক কিছু আনফিল্টার যাবে, বাট কিছু কিছু আনফিল্টার দিয়ে দিলে চাপ হয়ে যাবে, অত আনফিল্টার দেওয়া যাবে না। ইউ উইল বিকাম ওয়ান অফ দোজ ক্রিয়েটার্স, যেটা আমি হতে চাই না।
কি চশমা পেয়ে গেছো? মোড়া না চশমা ওইটা ভাই পেছন থেকে এটাই পরে কোনটা দেবো, এটা? কাপড় জামাগুলো দিয়ে দাও। হ্যাঁ এটা ছাদে নিয়ে গিয়ে একটু এক্সপেরিমেন্ট করলে হয়তো। কনসেন্ট্রিক লাইট। এইটাকে এখানে লাগিয়ে দেখি তো কি হচ্ছে। কোথায় কোন ভাই লেন্সটা বড় হয়ে যাবে না তো আবার? আরে না এই আবার একটু হবে না ভাই। কেন হবে না হ্যাঁ তো ঠিক হচ্ছে কোথায় থেকে মোড়া এগুলো পরে জুম হচ্ছে। না এটা একটু ক্লারিটি বাড়ছে তো যে ট্রাই দে করতাম শাড়ি দে। কি করবি ও তোর ভিডিও আরে কাটতে হবে তোকে কেন? ভিডিওটা কাটতে হবে না না ঠিক আছে, এগুলো সব র যাবে। চলো আর কি বলো, সব শাড়ি এটা দেখলাম কেন বলতো ম্যাক্রোটার মধ্যে এটা লাগাবো ম্যাক্রো। হ্যাঁ ভিতরে যাওয়া যায় এবার ভাই তুমি আর ভিতরে যেও না, অলরেডি মারাত্মক আছে। আবার নামানোর সময় তোকেই নামাতে হবে তো এবার ওইদিকে চলো, ওইদিকে গিয়ে দেখে নাও ইয়ের মধ্যে যে যেগুলো সব ব্যাগ আমাদের গাড়িতে যাবে কিনা, না হলে একটা সাইড করব কি আমাদের এখানেই তুলে রাখবো, যেগুলো আমরা নিয়ে যাবো একটু একটু করে নিয়ে যাবো, কিন্তু আগে গাড়িতে কি কোনো কি চাপ নেই। যাবে এই বাইরের জিনিসগুলোকে বাড়ির জন্য রেখেছো তো? এইগুলো নয়, এগুলো তো আমাদের বাড়ির বিছানা চাদর, এই সবগুলো নিয়ে যাবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর চলে যাবে আপাতত এগুলোতে। আরো ওখানে 3টে জিনিস আছে, এখানে এই 3টা আমাকে নিতেই হবে, মানে এই দুটো নিচের দুটো তো নিতেই হবে আমাকে, এই নিচের দুটো এটা ইয়েরা দিয়েছিল। আর এগুলোই আপাতত মনে পড়ছে, জুকের এই ব্যাগটার সেটটা নেবো আমি। জুকের ব্যাগটা, এটা তো কোনো জায়গায় লাগবে না। এগুলো কি নিয়ে যেতে হবে? বেডশিট গুলো? বেডশিট এখন নিয়ে যাবো না, তবে এগুলো উঠিয়ে উঠিয়ে রাখবো, এগুলো ধীরে 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 করে নিয়ে যাবো অল্প অল্প করে। এক্সপেরিয়েন্স হচ্ছে আস্তে আস্তে, বেচারি নিচের দিকে করে দিয়েছে। আচ্ছা এগুলো কি সব করা যাবে না সব করা যাবে না? সব যাবে না, কয়েকটা যাবে কয়েকটা যাবে না। কটা যাবে কটা যাবে না, আরামসে যাবে। তো এগুলো হচ্ছে গোল, আপাতত ম্যাক্সিমামটা আমরা ফাঁকা করে দিয়েছি। এই যে উঠে গেছে সব, দেখতেই পাচ্ছ। এইগুলো পুরোটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ এই 3টে 1, 2, 3 ভর্তি হয়েছে। লাস্ট ওয়ান স্ট্যান্ডিং, লাস্ট ম্যান স্ট্যান্ডিং বলা ব্যাপার। আমি এগুলোকে শর্ট করলাম কালকে। এগুলো আপাতত গাড়িতে যাওয়ার প্ল্যান হচ্ছে, এবার যদি না হয় তাহলে আমি রেখে দেবো, পরে নিয়ে যাবো। কিরে কি করছিস তুই ওখানে? এগুলো কি? ওগুলো বেডশিট? বেডশিটগুলো খুলে নিচ্ছি, নাহলে এত মোটা মোটা এগুলো তো প্রচুর জায়গা। হ্যাঁ গুড আইডিয়া, নাইস। এই যে এগুলো দেখতে ভালো লাগছে এভাবে থাকছে, কিন্তু আলটিমেটলি জায়গাটা প্রচুর খাবে। ভেরি গুড। আমি একটা এগুলো জোগাড় করলাম কোন একটা ব্ল্যাঙ্কেট থেকে ওকে খোলা ছিল। হ্যাঁ নাইস সেটা নাইস ও এটা ছিল, এই যে এটা ওহো এটা আপনার ছিল, এটা খুলে নিয়ে আমি এটা ভালো। বাই দ্য ওয়ে আমি এগুলো দেখছিলাম, 4000 টাকা করে বেডিং। এগুলো এমআরপি খুব সুন্দর, এমআরপি 4000 টাকা আছে। আর দেখতেও খুব সুন্দর, খুব প্রিমিয়াম দেখতে। একটা তো হেভি কিউট আছে। এটা কিউটটা, এই যে এটা। এটা কিউট টাকা স্মাইলি, আর এইটা খুব ক্লাসি, খুব ক্লাসি দেখতে। হ্যাঁ খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া চলছে। এইটা কোথায় এটা হ্যাঁ চাটনি। এটা হচ্ছে বিড়লা মন্দির। দাদা রিল দেখছে আমাদের। চলে এসছে খাবার দাবার। লাঞ্চ করার পর এখন আমরা বেরোলাম একটু ম্যারেজ রেজিস্টারে কাজ করতে। তো ব্যাপার হচ্ছে গিয়ে বাবা ম্যারেজ রেজিস্টার অফিসার, কিন্তু নিজের মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তাই জন্য সব ফর্ম ফিল আপ বাবা করে রেখেছে। এখন বাবার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড অবলিক কলিগ, তার কাছে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে আমাদের একটা অ্যাপ্লিকেশন হবে, যেটা অলরেডি বাবা রেডি করে দিয়েছে। তো সেটা যাবো, ওখান থেকে আসবো, অ্যান্ড দেন রিলেটিভসদের বাড়ি ভিজিট। ইয়াস, মাধ্যমিক পাস সার্টিফিকেট রেডি না হয় এমনি লাগছে। লিপস্টিক পাক। ওকে, মিষ্টি নিয়ে যাওয়া আছে সবার জন্য, মিষ্টি। অ্যান্ড আমি বাচ্চাদের জন্য একটু চকলেট নেব। আমি রেডি হয়ে গেছি বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আমার ড্রেস। ইয়েস, আমি যাবো, মা যাবে, দাদা যাবে, আমার বউ যাবে। বাস ঘুম হলো একটু, বেশ ভালো রকম ঘুম হয়েছে। ব্যাপার থেকে এবার ফোনটা নেবো কিসে, তাহলে ব্যাগটা পরে নিয়ে যাবো ঘরে। পাঞ্জাবের সময় ফোন ক্যারি করা বেশ অপশন। এবার মিষ্টিটা, চাদর নিয়ে নেবো, চাদর। তোর জন্য রাখা হবে না চাটনি, তো কি হলো? তোর জন্য রাখা হবে ওটা, তাই মাছের কোমরটা। তাই ভাল লাগে না কিন্তু দেই। আমি মিষ্টি যেহেতু খুব ছোট তখন কান্নাকাটি করতো, আমাকে বিরক্ত এটা কি করতো। সিঁড়ির পাশে নাকি বারান্দা, সামনে বারান্দাটাতে? এইটার নিচেরটাই জাস্ট এই ফ্লোরটা, নিচের ফ্লোরে ওরকম একটা জায়গা আছে বুঝতে না? পেরেছি। হ্যাঁ হ্যাঁ তোকে হ্যাঁ দেখাবো করে যাওয়ার সময়। বিরক্ত করতো বা চলে আসতে বারবার, খেলতাম আমরা। ড্রিমসটা মনে হয় এই দিকটাতে না? না জিনিসটা ওইদিকে, ওইদিকে? আমরা ঢুকলাম হচ্ছে ওই গেটটা দিয়ে, সামনে দিয়ে, হ্যাঁ ওইটা দিয়ে ঢুকলাম, হ্যাঁ। এদিকে বাড়িতে। আমার ছোটবেলায় পড়ার জায়গাটা দেখাচ্ছিলাম। ওকে তো ঠাকুর মশাই ঠাকুর লাগে। ঠাকুর ইয়ে হাত মুছে দে দে নাকি? আমি যেহেতু ছাদে গেছিলাম হালকা, দিয়ে মানি ব্যাগ আনতে ঘরে পাঠিয়েছি, তাই জন্য একটা আমার উপরে ভালোবেসে টেকে যাওয়া হয়েছে।
যেটা আবার ঠিকও হয়ে গেছে, কারণ দেখি একটু সুন্দরী মুখটা দেখতে হবে তো এদিকে। না 500 টাকার গল্পটা 500 টাকা আমার হয়ে গেছে, ওইটার জন্য বেশি রাগ, ওটার জন্য রাগ হয়ে গেছে না। ওটার জন্য রাগটা একটু হালকা করে দে। আমি ডিটেলসে বলছি, বাই দ্য ওয়ে দারুণ লাগছে দেখতে। আমাকে একটু দেখিয়ে দাও, আমি তো ঠাকুর হয়ে গেছি পুরো হালকা করে। না এটাতেই জামা জামা লাগছে। এই যে হাতে মিষ্টির প্যাকেট, বাচ্চাদের জন্য চকলেট ফকলেট কেনা হবে, দিয়ে যাওয়া হবে। শালটা একবার খুলে নিয়ে দুজনের একসাথে দাদা একটা ভিডিও। দাঁড়া, ঠিক আছে। না ওর মোবাইলটা নিয়ে আমার ভয়ও লাগে, ও বলবে দাদা আমার। স্কুল থেকে যে আমার রিটায়ারমেন্টের সময় সাথে দিয়েছিল। আচ্ছা বাহ, তোমার খুব সুন্দর লাগছে। এই যে টুয়াইনিং হয়ে গেছি পুরো একদম একই টাইপের কালার শালের। চলো বেরোচ্ছি আমরা ফাইনালি। হাতে আছে মিষ্টি, আমি হচ্ছি ঠাকুর and আমার ঠাকুর আইন। ও মাই গড, ইউ আর সো বিউটিফুল। মনটাকে হেভি লাগছে। আমি নামটা করলাম তো ওই জন্য নামটা পেলাম, নাহলে পেতাম না। চকলেট নেবে, অমিত কাকুর দোকানে চলে যাও। আর ডেইরি মিল্ক যেগুলো আছে 10 টাকার। পাড়ার বাচ্চা কটা আছে বাড়িতে? 6টাই বাচ্চা আছে, 6টাই নিন। এগুলো 10, আমার এগুলো 20, তাই তো? 20 টাকার নিতে হবে, 10 টাকার গুলো ছোট আছে। 10 টাকার হলে এটা তাও ঠিক আছে। হ্যাঁ, একটু দেখতে ভালো আর 20 টাকার গুলো 10টা দাও তুমি। 10 টাকা। ছোটবেলাতে হ্যাঁ, এই কাকুর কাছ থেকে আমি একটা ছোট জিনিস নিলেও প্লাস্টিক নেব, হ্যাঁ, কারণ ওই প্লাস্টিক গুলোকে বেলুন বানিয়ে ফাটাবো, দেখো দেখো দেখো। বেলুন বানিয়ে ফাটাবো। হ্যাঁ। তো কাকু, আমি এখন বড় হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস মিষ্টি প্লাস্টিক লাগবে না? হ্যাঁ লাগবে। মা ওয়েট করছে টোটোতে, অলরেডি বসে গেছে। বাবা রে, সকালবেলা করে যাওয়া হতো। সমবয়সী টিচারদের পড়ানো দিয়েছে। এটা দুর্গা মন্দির, কাশারিপাড়া দুর্গা মন্দির। কাশারিপাড়া দুর্গা মন্দির। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি ইন্দিলার মায়ের বাড়ি, ইন্দিলার মামার বাড়ি। এখানে কাঠি দিয়েই ক্ষীর তৈরি হয়। মা এখন আমার জন্য মাফলার কিনবে, কারণ আমি ভুলে গেছি আজকে। এবার আমার যাতে ঠান্ডা না লাগে। মা বিং মা। এটা কি দুর্গাপুজো হয় এখানে? হ্যাঁ, আচ্ছা, না 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 না। সবাই সবাইকে চেনে। না না ওটা না। অনেক সম্ভব হয় না যে বয়স্ক কিন্তু আলটিমেটলি দেখা গেল 250 বছরের পুরনো গাছ। এটা হচ্ছে ইন্দিলার মামার বাড়ির সব থেকে জাগ্রত। এখানে কালী থান আছে তো? এখানে কালী থান আছে। প্রত্যেক বছরে পালি করে পুজো হয়, একবার দাদু বাড়ি, একবার দাদুর যে ভাই ছিল তার। আচ্ছা আচ্ছা, কালী থান। এখানে পুজো হয়। এখানেই পুজো হয় আমাদের। আমাদের খুব ছোট্ট বাড়ি, বসো উঠে বসো। ওই যে মাফলার নিতে গেছিলাম। এই যে বিয়ের আগে হাত ভেঙেছিল, সেই হাত নিয়ে সব করেছে। এই তুমি আমাকে আগে থেকে বললে আমি ভালোভাবে করে রেডি হতাম। না ছেঁড়াফাটা নাই তো। বাড়ি খুব ছোট্ট বাড়ি। ছোট্ট আগে মন বড় তো আমার কি। তার একটু কথা বলে হাসবে। দুষ্টু কোকিল শোনে, তারপরে এই তুমি টাপ করে ফেলে দিবা। লোকে খারাপ বলে টাপ করে ফেলে দিবা। যেটা লোকে আচ্ছা, বেরিয়ে যাবে। ডাস্ট অ্যালার্জি কি করবো? শ্বশুর বাড়ি আছে, ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে। না, মা আমার জন্য কিনেছে মাফলার। এলি খাওয়া দাওয়া হলো, চলো। এবার সেকেন্ড বাড়ি, সেকেন্ড বাড়ি হচ্ছে কাকিমার বাড়ি। চলুন সামনে চলুন। কই প্রিয়াঙ্কে তো দিতে হবে, চকলেট দিতে হবে। না আগে চকলেট দিতে হবে। না চকলেট দিতে হবে না। তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে একটা কথা বলো, চকলেটটা শেষ কখন হবে? আরে ছি, চকলেটটা শেষ কখন হবে? তুমি আমাকে বলো। আমাকে 4টে আছে, আজকে হবে? আজকে হবে? আমার হবে না। ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে। হ্যাঁ, নাম শুনেছি। প্রচন্ড ইন্টেলিজেন্ট ছেলে। পছন্দ দেখ করে করে বাড়ি থেকে আনা এদের। জ্যাকুজি লাগিয়েছে। ওই দেখি দেখি দেখি, এই দেখো প্রিয়াঙ্ক এঁকেছে, দেখো দারুণ ব্যাপার। বাবা এটা কোন সুপার হিরো এটা? আরে বাবা, থামা, সেটা কি? এটা আমি জানি না। আচ্ছা, এটা কি রে? এটা হচ্ছে চৌহান সুইটস হচ্ছে তোর ইয়েতে খুব ভালো। মাছ নিডেড ব্ল্যাক কফি। আরে এক্ষুনি খাবে।
খাবে আমি এক্ষুনি 2 মিনিটে করে দেবো। হবে না দাদা দাদা যেতে যেতে আসতে এখনই খাবে একটা দিয়ে খাবে। এই যে আমি ওটা বলছিলাম পাড়ার লোকজন আমাকে এত ভালোবাসে, স্পেশালি কাকিমা এলো, কাকিমা তো আসবে না, আমি বলছিলাম তুমি না এলে আমার হবে না, কিন্তু তুমি ভেবে নাও। একটা জিনিস তো মিসিং হয়ে যাচ্ছে, কাঁদছে না তো কেউ তো কাঁদছে না, তো ইমোশনাল হয়ে গেছে তো। এত ভালো সব কিছু হয়ে গেলে তো চাপ, মনটা খারাপ হচ্ছে তো আমার আজকে। রাত্রেবেলা দেখো মন খারাপ করছে। তা হলো, তোমাকে তো পাবো না আমি নেক্সট টাইম না আসলে, তোমাকে আবার কবে পাবো তার নাই ঠিক, তো একটা মন খারাপের ব্যাপার। না মানে সিরিয়াসলি কিছু কিছু জিনিস একটা এমন হয়ে যায় যে মানে দাদার ব্যাপারে অনেক কিছু আমি আগে অনেক কিছু শুনেছিলাম, দাদার সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে বিয়ের টাইমটাতে। এবার এখান থেকে যাওয়ার পর আমার লিটারালি মন খারাপ করবে, বহুতই মন খারাপ করবে। মা বাবাকে আমি পাবো, ইন্দিরা তো আমার সঙ্গেই থাকবে, মা কলকাতা যাবে, বাবা কলকাতা যাবে, এবার দাদাকে পাবো না, তো ওটার জন্য আমার লিটারালি আমি কোয়াইট ইমোশনাল ওই টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে। না আমার মন খারাপ হবে ভাই, আমি জানি না আমার ওই তোমরা নিচে যে এসেছো দীপিকাটা বলে? আছে, ওই বাচ্চা দুটো এসে দিয়ে গেলাম, তোমরা গরম গরম এসেছো একটা বলে জিনিস ওর নিয়ে এসেছে। তোকে আমি বললাম তো কি নিয়ে জিনিস এসেছে কি? একটা, তুমি ভাবিনি আমরা যাব, তাই তোমাদের দুজনের জন্য একটা হাফ হাফ করে দিতে বলেছে। একটা বড় আসর বসেছে এখন লুডোর, ফ্যামিলি লুডো টাইম। যখন বুঝতে এখন অব্দি দাদা বেরিয়েছে লাস্টে, না বাবা তো বেরোয়নি এখন। বাবা বেরোয়নি এখনো, না। রাত্রিকার ম্যানুয়াল খেলা হলে তো আমি ঘুরিয়ে খেয়ে নিই। বাবা বলছে কি বাবা জিতবে? বাবা শুধু খেতে খেলে, মানে বাবার জিতার আরে মানে বাবা রে। ইয়েতে থাকে না, বাবা বলে খাবো। ছক্কায় হয়তো আজকে আবার খেলাতে ছক্কাই পড়লো না। রাত্রিকার। না না দুটো ভিতরে না খেলি। কোথায় খাওয়া খাওয়া আছে না? হ্যাঁ। ও বাবা, কাকে খেললো, মাকে খেয়ে নিয়েছে, আমাকে। চার তোকেও কে তোকে নিয়েছে তোকেও কে নিবে ভাই? ওইটা দুটো ভাগাও। টাকা ভাগা ওইটাকে, হ্যাঁ আচ্ছা কততে খাবো? কত? এইটাকে পারবো, এটাকে তো পারবো না। তিনে খাওয়া আছে। কে খাবে? চারে তো এটা খাওয়া নাই চারে। না নাই। বাবাকে খাবি, বাবাকে খাবি, বাবা কোথায় দাদা দাদা আমাকে হিসাব করতে দে ব্যাপারটা। আচ্ছা দাঁড়া দাঁড়া, না আমার যে বেরোয় ওর রিসিভ 3টাই এক লাইনে। আরে আবার স্টার্টটাকে সরালো। আমি বুঝতে পারছি, আমি ভাবলাম এইটা স্টার্টে আছে। 6 ছয় খা তো, আবার বেরিয়ে কাকি আমাকেও খেলো। ধরে খাওয়াচ্ছি। হ্যাঁ মা ওইটা কিন্তু দেখেনি মা, তুমি বললাম এখন আপডেট হচ্ছে কি মা ফার্স্ট, দাদা সেকেন্ড, আমি থার্ড হয়ে গেছি। ছয়। এ গেল মনে হচ্ছে 2 গেছে গেছে এখান থেকে গেছে। ও তোর হয়ে গেল। আমার এটা। জিততে হেরে যাচ্ছ, বাবা দুটো খেয়ে বেরিয়ে গেছিল তখন হয়েই যেত। ভাই তোরা এটা